অমরনাথ ধাম হিন্দুদের একটি অন্যতম প্রধান তীর্থস্থান। এই জায়গা কাশ্মীরের শ্রীনগর শহরের উত্তর পূর্বে 131 কিলোমিটার দূর সমুদ্রতল থেকে 13,600 ফিট উঁচুতে অবস্থিত। ভগবান শঙ্করের অনেকগুলি ধামের মধ্যে অমরনাথ ধাম একটি প্রমুখ জায়গা। এই স্থানেই ভগবান শিব মাতা পার্বতীকে অমর হওয়ার রহস্যগুলি বলেছিলেন। আজকের ভিডিওতে আমরা এমন একজন বিশেষ ঋষি সম্পর্কে জানাবো যিনি এই গুপ্ত রহস্য জেনে গিয়েছিলেন এবং স্বয়ং অমর হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। কে এই ঋষি এবং তার সাথে এমন কি ঘটেছিল যা আজও মানুষকে চিন্তায় ফেলে? সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন অমরনাথ গুহার রহস্যময় সাধু। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অমরনাথ ধামের প্রমুখ বিশেষত্ব হলো যে এখানকার শিবলিঙ্গ প্রাকৃতিকভাবে তৈরি, যা বরফের মাধ্যমে তৈরি হয়ে থাকে। এই কারণে ভগবান শিবকে স্বয়ম্ভু হিমানী নামেও অভিহিত করা হয়ে থাকে, যা ভক্তদের কাছে বরফানি বাবা নামেও প্রসিদ্ধ। আষাঢ় মাসের পূর্ণিমা থেকে শুরু করে রাখি বন্ধনের দিন পর্যন্ত পুরো শ্রাবণ মাসে এখানে শিবলিঙ্গ দর্শনের জন্য লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এই গুহার পরিধি 150 ফুটের মতো। গুহার উপরিভাগের বিভিন্ন জায়গা থেকে বিন্দু বিন্দু জল পড়তে থাকে। এই জায়গার মধ্যে বিশেষ একটি জায়গা আছে যেখানে বিন্দু বিন্দু জলকণা পড়ে প্রায় 10 ফুট লম্বা একটি শিবলিঙ্গ তৈরি হয়। চন্দ্রকলার হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই লিঙ্গের আকৃতি ছোট বড় হয়ে থাকে। শ্রাবণ মাসের পূর্ণিমাতে এটি পূর্ণতা পায় এবং অমাবস্যা আসার সময় পর্যন্ত আস্তে আস্তে ছোট হয়ে যায়। আশ্চর্য ব্যাপার হলো যে এই শিবলিঙ্গ খুব শক্ত বরফ দিয়ে তৈরি হয়, কিন্তু যেখানে গুহার বিভিন্ন জায়গায় খুব নরম জাতীয় বরফই দেখতে পাওয়া যায়। অমরনাথের মূল শিবলিঙ্গ থেকে কিছুটা দূরে গণেশ, ভৈরব এবং পার্বতীর আলাদা আলাদা হিমখণ্ড রয়েছে। এই গুহাতেই মাতা পার্বতীকে ভগবান শিব অমর কথা শুনিয়েছিলেন, যা শুনে সদ্যজাত সুখদেব ঋষি রূপে অমর হয়ে গিয়েছিলেন। গুহার মধ্যে ভক্তরা একজোড়া পায়রা দেখতে পান। এরা অমর পক্ষী নামে পরিচিত। এরকম বলা হয়ে থাকে, যারা এই অমর পক্ষীর দেখা পান ভগবান শিব এবং মাতা পার্বতী তাদের দর্শন দিয়ে মনুষ্য জন্ম থেকে মুক্তির আশীর্বাদ দিয়ে থাকেন। ভগবান শিব মাতা পার্বতীকে এই স্থানে এমন একটি কাহিনী শুনিয়েছিলেন যার মধ্যে অমরনাথ যাত্রার পথের বিশেষ জায়গাগুলির উল্লেখ রয়েছে। কালান্তরে এই কাহিনী অমরনাথ নামে প্রচলিত হয়েছে। মনে করা হয় যে এই পায়রাগুলিও এই অমর কথা শুনেছিল, তাই তারা আজও জীবিত রয়েছে। এমন কাহিনীও শোনা যায় যে যখন ভগবান শিব পার্বতীকে এই কাহিনী শোনার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন ছোট ছোট অনন্ত নাগদের অনন্ততে ছেড়ে দিয়েছিলেন। নিজের মাথার চন্দন তিনি চন্দন বাড়িতে ছেড়ে গিয়েছিলেন। অন্য পশুদের পিছুটপ এবং গলার সর্পকে শেষনাগ নামক স্থানে ছেড়ে দিয়েছিলেন। অমরনাথ যাত্রাপথে এই সকল স্থানগুলি দেখতে পাওয়া যায়। অমরনাথ ধামের প্রথম সন্ধান পেয়েছিলেন একজন মুসলিম ব্যক্তি, যা 1600 শতকের প্রথম দিকের কথা। সেই কারণে আজও চতুর্থীর দান সেই ব্যক্তির উত্তরাধিকারীরা পেয়ে থাকেন। আশ্চর্যের ব্যাপার হলো অমরনাথের গুহা কেবল একটি মাত্র নয়। অমরাবতী নদীর রাস্তা দিয়ে আগে যাওয়ার সময় আরও অনেক ছোট বড় গুহা দেখতে পাওয়া যায়। এগুলি সবই বরফ দিয়ে ঢাকা থাকে। অমরনাথ যাওয়ারও দুটো রাস্তা আছে, একটি পেহেলগাঁও হয়ে, দ্বিতীয়টি সোনমার্গ বালটাল হয়ে। এই পর্যন্ত যে কোনো সওয়ারির মাধ্যমে পৌঁছানো যায়, কিন্তু এর পরের রাস্তা হেঁটেই যেতে হয়। বর্তমানে বয়স্ক ব্যক্তিদের জন্য বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে। পেহেলগাঁও হয়ে যাওয়ার রাস্তাটি সরল এবং সুবিধাজনক। বালটাল থেকে অমরনাথের দূরত্ব মাত্র 18 কিলোমিটার, কিন্তু এই রাস্তাটি খুবই দুর্গম। তাছাড়া এই রাস্তাটি খুব সুরক্ষিত নয়। এই কারণে সরকার পক্ষ থেকে পেহেলগাঁও হয়ে যাওয়ার রাস্তাটি নির্দেশ করা হয়ে থাকে। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা দ্বিতীয় রাস্তাটিতে যেতে পারেন, কিন্তু সেটা সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে যেতে হবে। সরকার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ঝুঁকি নেওয়া হয় না। তো বন্ধুরা, আজকে জানলেন সেই রহস্যময় ঋষি সম্পর্কে, যিনি ভগবান শিব এবং মাতা পার্বতীর সেই অমর কাহিনী শুনে নিজেও অমর হয়ে গিয়েছিলেন। তিনি বর্তমানে কোথায় আছেন? আপনারা যদি এ সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। কলিযুগে এনার কোন ভূমিকা থাকবে জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। তার আগে সবাই আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় বাবা অমরনাথ লিখতে ভুলবেন না।
বন্ধুরা, আপনারা কি কখনো এই অমরনাথ ধামে গিয়েছেন? সেখানে গিয়ে বাবা বরফানির দর্শন লাভ করেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এরকম অজানা ঘটনা সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।